ডিজিটাল রূপান্তরের যুগে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা টিএফজিবিভি একটি ক্রমবর্ধমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা বিশেষ করে নারীরা এবং কন্যা শিশুরা অধিকভাবে সম্মুখীন হচ্ছে। আজ কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি এবং সেতু যৌথভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি অবহিতকরণ সভার আয়োজন করে। সবাই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মোট 31 জন কন্টেন্ট ক্রিয়েটরেরা অংশগ্রহণ করে। বিএনএনআরসি প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিরেন পণ্ডিত প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং ডিজিটাল ডেভেলপমেন্ট ও প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন। টিএফজিবিভি এর কুষ্টিয়ার বর্তমান অবস্থা ও প্রেক্ষাপট তুলে ধরেন সঞ্জয় কুমার বিশ্বাস। অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটরেরা মুক্ত আলোচনায় অংশ নেয় ও টিএফজিবিভি প্রতিরোধে পরামর্শ দেন। এই কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। তো আসলে আমরা কয়জন ভালো কাজ করি আর কয়জন খারাপ কাজ করি আমরা নিজেরাই জানি না, কোনটা খারাপ আর কোনটা ভালো এটা আমরা অনেকেই বুঝি না। আমরা মনে করি যে ভিডিও তৈরি করতে পারলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটরটা কি, এর কাজটা কি, এর মাধ্যমে আসলে কি করা যায় এটা আসলে আমরা অনেকেই বুঝি না। বিশেষ করে সম্প্রতিকালে আমি দেখতে পাই যে আমাদের কুষ্টিয়ায় কিন্তু ব্যাপকভাবে বিভিন্নভাবে অসামাজিক কার্যক্রমে ভরে যাচ্ছে। তো আসলে এখানের যে তথ্যগুলো আমি আজকে পেয়েছি সেটা হয়তোবা আমাদের জন্য আগামী পথ চলার ক্ষেত্রে আরও সুন্দর ব্যবস্থা রাখবেন। আর সবথেকে যে বিষয়টা আমার জানার সেতুর কাছ থেকে সেটা হচ্ছে এখান থেকে যে সচেতনমূলক কার্যক্রমের পথ দিক নির্দেশনা আপনারা আমাদেরকে দেখাচ্ছেন বা দিতে চাচ্ছেন, এই মেসেজটা আসলে গ্রাম পর্যায়ে গ্রাম অঞ্চল পর্যন্ত আসলে আপনাদের মাধ্যম দিয়ে পরবর্তীতে পৌঁছানো সম্ভব কিনা বা সেখানে এমন কোনো কিছু করার ব্যবস্থা থাকবে কিনা। কিন্তু এই প্রথম আমার মনে হয় যে মানে কন্টেন্ট ক্রিয়েটরদের অতি অবহিতকরণ একটা সভা হচ্ছে। তো এই সভাতে এসে আসলে আমরা সবাই নিজেদেরকে অনেক মনে করছি, কারণ আমরা দেখেন আমরা অনেক ধরনের ভিডিও তুলে ধরি, কিন্তু প্রযুক্তি সহায়তা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করণীয় এবং ডিজিটাল উন্নয়ন এই বিষয়গুলো কিন্তু আমরা খুবই কম তুলে ধরি। তো এখানে এসে যে এইগুলা সম্পর্কে আমরা জানতে পেরেছি, তো আমরা সবসময় চেষ্টা করব এইগুলা সম্পর্কে আমাদের পেজ বা আমাদের আইডিগুলোতে তুলে ধরার জন্য। করতে পছন্দ করতাম, প্লাস সব কিছু পছন্দ করি বিধায় এই লাইনে আসছি। তো সেক্ষেত্রে আমার এই ক্ষেত্রে সেতুপক্ষ যেহেতু এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে, তো আমি মনে করি যে এখান থেকে অনেক সুন্দর কোনো কিছু করতে পারবো এবং তাদের সহযোগিতা কুষ্টিয়াকে আমরা তুলে ধরতে পারবো। কন্টেন্ট ক্রিয়েটারদের এত সম্মানিত করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ।